বিকেলের আপডেটে আপনাদের সকলকে স্বাগত। গতকাল বারাসাত ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীর আক্রমণ সিপিএমের যে প্রতিবাদ চলছিল তার উপরে, এবং সেই আক্রমণের প্রতিবাদে আজ ডিএম অফিসের সামনে বামেদের সভা। বারাসাত ডিএম অফিসের সামনে বামেদের যে সভা, সেই সভায় গার্গী সিপিএম নেতা গার্গী সহ রয়েছে অন্যান্য নেতৃত্বরা। তারা ওখান থেকে কি মন্তব্য করছেন, এবং এই যে বামেদের সবার উপরে যে তৃণমূলের যে একটা আক্রমণ, সেই আক্রমণের প্রতিবাদে প্রথম যখন মিছিল যাওয়া শুরু করে ডিএম অফিসের সামনে, তখন মিছিল আটকে দেওয়ার চেষ্টা হয় এবং তারপরে মিছিল গিয়ে পৌঁছায় ডিএম অফিসের সামনে, এবং পথ অবরোধ এবং সভা। পথ অবরোধ করে তারা যে প্রতিবাদ করেছেন বামেদের পক্ষ থেকে, সেই প্রতিবাদের কিছু অংশ সহ বাম নেতৃত্ব এবং সিপিআইএম নেত্রীর নেতৃত্ব যে বক্তব্য, সেটাই তুলে ধরলাম আপনাদের সামনে। জনকে আক্রমণ করা হয়েছে, তৃণমূলের গায়ে, বিজেপির গায়ে চিমটি কাটলে তৃণমূলের লাগে, আমরা বুঝে গেছি। বিজেপির বিরুদ্ধে কথা, এসআইআরের বিরুদ্ধে কথা, ব্লকে ডেপুটেশন দিতে গেছে, যেভাবে আহত রক্তাক্ত আক্রান্ত করা হয়েছে, আহমেদ আলী খান হসপিটালে ভর্তি, তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ না দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা হবে, রোজ অবরোধ চলবে, রোজ অবরোধ হবে। এই অবরোধটা কতক্ষণ চলবে? যতক্ষণ এসে পুলিশ প্রতিশ্রুতি না দেবে। একটা প্রতিবাদ সভা করেছিলেন ২ নম্বর ব্লকে, সেইখানে দেখা গেল আপনাদেরই আহত হতে কিভাবে দেখছেন? এটা তো অন্যায়। শান্তিপূর্ণ প্রতিবাদে আক্রমণ হবে কেন? এটা তো অন্যায় করেছে, সেইটাই আমরা এই চোখে দেখছি। আমরা এর তীব্র প্রতিবাদ। কারা করলেন? তৃণমূলের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ একজন, তাদের নেতৃত্বে কোদালের বাট ইত্যাদি দিয়ে আক্রমণ। হ্যাঁ, কর্মসূচি সর্বত্র হবে জেলায়। কালকে অনেকগুলো মিছিল হয়েছে, বারাসাত হয়েছে, মধ্যমগ্রাম হয়েছে, আজকে এখানে হচ্ছে। পরপর সারা জেলায় এটা আমরা ছড়িয়ে দিই। আমার পরিচয়টা গোলাম মণ্ডল, সেক্রেটারি উত্তর ২৪ পরগনা জেলা কৃষক সভা, সম্পাদক উত্তর ২৪ পরগনা জেলা কৃষক সভা, সারা ভারত কৃষক সভার উত্তর ২৪ পরগনা জেলা শাখা। পশ্চিমবাংলা না, গোটা দেশেই করছি আমরা। ২১ তারিখের আজকের কর্মসূচি, 12 তারিখ ধর্মঘট, 12ই ফেব্রুয়ারি আমাদের রাজ্যে গণপরিবহনে ছাড় দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য। কিন্তু গ্রামে কৃষক ক্ষেতমজুররা ধর্মঘট করবে, শহরাঞ্চলের শ্রমিকরা ধর্মঘট করবে। এবং যেভাবে মনরেগা, মহাত্মা গান্ধীর নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে, যেভাবে জিরামজি প্রকল্প করা হচ্ছে, যেভাবে ১০০ দিনের কাজের প্রকল্পের টাকা বন্ধ, যেভাবে কৃষকরা ফসলের সহায়ক মূল্য পাচ্ছে না, মজুরি পাচ্ছে না, শ্রমিক সামাজিক সুরক্ষা পাচ্ছে না, আমরা তার বিরুদ্ধে এখানে জমায়েত হয়েছি, অবস্থান করছি। এবং আমরা জেলা শাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের কথাটা জানাচ্ছি। এরপর আমরা মিছিল করে যাব। আপনারা দেখেছেন যে এসআইআরের নামে যেভাবে সাধারণ প্রকৃত ভোটারদের হয়রানি করা হচ্ছে, এবং এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে যেভাবে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে, তাতে গতকাল আহমেদ আলী খান সহ আমাদের নেতৃত্বরা আক্রান্ত হয়েছে। আমরা এখান থেকে মিছিল করে যাব, বিক্ষোভ মিছিল করব, এবং এই এসআইআর প্রক্রিয়ার যেভাবে ভোটাধিকার আক্রান্ত করা হচ্ছে, গণতন্ত্র আক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আমাদের এই মিছিল থেকে প্রতিবাদের কথা বলেছি। আমরা মিছিল করব।